হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। কি অবস্থা সবার গরমে? আমার মতন চা লাভার্স আছেন কারা? গরমের মধ্যে চাটা নিশ্চয়ই খেতে আরও বেশি কষ্ট হয়। তাই আমি আজকে আপনাদেরকে 3টা ভিন্ন স্বাদে আইস টি বানিয়ে দেখাবো। রেস্টুরেন্টে যে আইস টি খান না, সেটার টেস্টকেও ফেল করে দিবে আমার আজকের রেসিপি। খুবই সহজ, 5-6 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা ঘরে আরামসেই আইস টি বানাতে পারবেন। কিছু বরফ সবসময় রাখবেন, তাহলে যখন তখন আপনারা আইস টি বানিয়ে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যেতে পারবেন। প্রথমে একটা সিম্পল সিরাপ তৈরি করে নিচ্ছি। সিম্পল সিরাপের হিসাব অনেক সহজ, পানি আর চিনি একই রেশিওতে হবে। আমি আজকে হাফ কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে গুলে যায় আর দেখবেন পানিটা চিকচিক করছে, মানে একদম সুন্দর করে চিনিটা মিশে গেছে, আপনারা চাইলে একটা বলক তুলে তারপর এটাকে সরিয়ে দিতে পারবেন। আর সিম্পল সিরাপটা অবশ্যই আমরা আজকের রেসিপিতে ঠান্ডা ইউজ করব। আর যেহেতু এটা সেম রেশিওতে আছে, তাই এটা কিন্তু পরে ক্রিস্টালাইজ করবে না, তাই কোনো লেবু রস বা এরকম কিছু দেওয়া দরকার নেই। আইস টির সময় সিম্পল সিরাপটা ইউজ করলেই ভালো, তাহলে খুব সুন্দর করে আপনাদের টি এর সাথে মিশে যাবে। যেহেতু আমরা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা সার্ভ করব, তাই চিনি কিন্তু নর্মালি ঠান্ডা কিছুর সাথে ভালোভাবে গুলতে চায় না। এবার আমরা যে চা বানাবো সেটার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি 3টা টি ব্যাগ। আমার এই টি ব্যাগটা কিন্তু ভালোই করা, তাই 3টা দিয়ে যথেষ্ট। এটা দিয়ে দুজনকে সার্ভ করতে পারবো। আপনারা চাইলে 1.5 টিস্পুন লুজ টি মানে চা পাতি যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালোভাবে একটা বলক নিয়ে আসছি। একবার ফোটানোর পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যদি আপনারা আপনাদের আইসটি খুব বেশি স্ট্রং না চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চা পাতিটা একটু কমিয়ে নিন। চাটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপর করতে হবে সার্ভ। একটা গ্লাসের মধ্যে আমি অনেকগুলা বরফ দিচ্ছি। দিলাম এখানে কয়েকটা লেবুর স্লাইস। লেবুটা না দিলেও চলে, তবে দিলে মজা লাগে আর দেখতেও তো সুন্দর লাগে। এবার সিম্পল সিরাপ যেটা তৈরি করে রেখেছিলাম না একদম শুরুতে, সেটা দিয়ে দিয়েছি। এটার জায়গায় যদি চিনি দিতেন বলেন তো গুলাতে পারতেন না তো। এবার চা পাতি মানে চায়ের যে লিকুইডটা মাত্র তৈরি করেছি না, সেটা দিয়ে দিয়েছি। আর আমি ফ্লেভার বানাতেই একটু লেবুর রস দিয়েছি, তবে এটা অপশনাল। আর বাকি চা পাতিটা দিয়ে দিয়েছি। আপনারা লেবুর রস দিয়ে এবং লেবুর রস ছাড়া ট্রাই করে দেখবেন, যেটা আপনাদের বেশি ভালো লাগে সেটাই বানাবেন। আর যদি আপনারা চান চিনি ছাড়াও কিন্তু সার্ভ করতে পারেন। আমি পার্সোনালি চাতে চিনি পছন্দ করি না, তাই আমি অনেক সময় চিনির বদলে একটু হানি দেই অথবা চিনি ছাড়াই খাই। এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে নেক্সট রেসিপির জন্য। স্টার অ্যানিস নিয়েছি একটা, 3টা এলাচ, সাথে 2টা ছোট ছোট টুকরা দারচিনি এবং নিচি লবঙ্গ। আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা দিতে পারেন, যেমন গোলমরিচ, আদা, তবে আমি আজকে সিম্পলই রাখছি। এটার জন্য আমি চুলার মধ্যে পানি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ। আমার হাঁড়িটা গরম হয়ে গেছিলো, তাই একদম ধোয়া বের হয়ে গেছিলো। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাটা, যেটা মাত্র আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে কিন্তু এলাচটাকে একটু ছেঁচে নিতে পারেন। দিলাম এখানে 3টা টি ব্যাগ। আমি এটাও কিন্তু 2 জনের পরিমাণে বানাচ্ছি। অপেক্ষা করতে হবে এটাকেও একটা বলক আসার জন্য। আবারও বলছি, আপনারা যদি খুব বেশি স্ট্রং চা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চায়ের পাতিটা একটু কমিয়ে নেবেন। আমি চা স্ট্রং পছন্দ করি, তাই আমি 3টা টি ব্যাগ নিয়ে নিয়েছি। আর আমার চাটা বেশ স্ট্রংই। ছেঁকে নিচ্ছি এটাকে। আর এই চাটাকেও কিন্তু আমরা অপেক্ষা করতে হবে যতক্ষণ না একদম ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা যখন হয়ে যাবে, তখন আমি এটা দিয়ে 2 ভাবে আপনাদেরকে টি বানিয়ে দেখাবো। অনেকখানি বরফ নিয়ে নিচ্ছি গ্লাসে আমি। আর একই কাজ, সেটা হলো সিম্পল সিরাপ দিয়ে দিব। লেবুর স্লাইস দিয়ে এটাকেও সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চিনির জায়গায় হানি ইউজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সিম্পল সিরাপের জায়গায় হানি দিয়ে দিবেন। অথবা যদি আপনারা স্টিভিয়া অথবা সুইটনার ইউজ করেন, সেটাও দিয়ে দিতে পারেন। দিচ্ছি আমি চাটা, যেটা মাত্র তৈরি করে নিয়েছি। এই চাটার রং কিন্তু আমাদের প্রথম চায়ের রঙের থেকে একটু ডিফারেন্ট হয়, হয়তো মশলার কারণে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকিটা চাও দিয়ে দিলাম। উপর দিয়ে একটা লেবুর স্লাইস সাজিয়ে দিচ্ছি। আর যেটা আমার সবথেকে ফেভারিট, মানে যেটা আমি প্রায় খাই, সেটা এবার বানাচ্ছি কিছু বরফ আর সিম্পল সিরাপ দিয়ে। দিলাম আমি চাটা, যেটা মাত্র তৈরি করেছি, মানে মশলা চাটা। আর তার মধ্যে আমি দিচ্ছি দুধ। আপনারা কিন্তু অবশ্যই দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। আপনারা কিন্তু চাইলে দুধটাকে একটু ওয়ার্ম করে ফেটে ফোম করে নিতে পারেন আর তারপর দিয়ে দিতে পারেন, তবে এত ঝামেলার মধ্যে আমি আজকে গেলাম না। সাধারণভাবে 3টা মজাদার আইস টি বানিয়ে রেখেছি।
আপনারা অবশ্যই রেসিপিগুলি ট্রাই করবেন। আমি প্রমিস করছি আমার কোল্ড কফি রেসিপি যেরকম আপনাদের খুব ভালো লেগেছে না, এটাও সেরকম ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।